যেই মেয়েটা কনসার্টে যায় ওর বাবা বেঁচে আছে এটা আমি বিশ্বাসই করি না। কারণ ওর বাবা যদি বেঁচে থাকে ওকে কেন বাধা দেয় না, ঠিক কিনা? জন্ম তো পাগলও দিতে পারে, তাই বলে কি বাবা হওয়া যায়? বাবা হতে গেলে সন্তানকে কন্ট্রোল করার যোগ্যতা থাকার দরকার আছে না নাই? তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারো না, সন্তানকে কন্ট্রোল করতে পারো না, কে বলেছে তোমাকে বাচ্চা জন্ম দিতে? বাচ্চা জন্ম দেওয়া তো তোমার কাজ না, বাচ্চা জন্ম দেওয়া পুরুষের কাজ, ঠিক কিনা? মেয়েকে কন্ট্রোল করতে পারে না, সে তো পুরুষই না, সে হলো হিজড়া। সে কি? এজন্য কারো যদি মেয়ে এরকম অবাধ্য হয়ে থাকে, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। আপনি আলহাজ হয়ে তো লাভ নাই। আপনার মেয়ে যদি এরকম বেপরদায় ঘোরে, ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী আপনাকে দায়ুস বলা হবে। আর আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে সাপোর্ট করেছে। আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে হিপ হপ স্টাইলে চলে যাচ্ছে, কনসার্টে চলে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি হজ করলেও জান্নাত পাবেন না, ঠিক কি না? এজন্য আমরা যেন আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।